সুপ্রিয় দর্শক, আজকে শুরু করতে যাচ্ছি আমরা প্রোনাউনের হচ্ছে পার্ট 2 পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন কত প্রকার, কি এবং পার্সোনাল প্রোনাউন কাকে বলে সেই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার এবং রিঅ্যাকশন দিবেন। তাই আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে? কোনো ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে, দেখো কোনো ব্যক্তি এবং বস্তু, কোনো কিন্তু প্রাণী না, প্রাণীর পরিবর্তে বসবে না। তো বলছে কি যে কোনো ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন যদি আমরা রহিমা বলি, রহিমার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? শি। এবং যদি এবার বলি যে পিপল, দেখো পিপল অনেকগুলা, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? দে, তাই কি না? এবার যদি বলি সালমা, তাহলে কি ব্যবহার করতে পারি? শি। এবার যদি ব্যবহার করি আমরা ফ্যান, ফ্যানের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? আমরা ইট। এবার যদি বলি কমল, কমলের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হি, তাই কি না? তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে তাহলে কি, যে কোনো ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন আবার 3 ভাগে বিভক্ত। পার্সোনাল প্রোনাউন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কি আমরা জেনে নিই। পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, 1 নম্বরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন। তাহলে এই পার্সোনাল প্রোনাউন জানলে আমরা পারসন সম্পর্কেও ক্লিয়ার হব। তো এই পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন শুধু তাহলে কি আই আর উই। এই পৃথিবীতে হচ্ছে আই আর উই হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পারসন, আই আর উই। এবার দেখো নেক্সটে কি আসতেছে? পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন। অর্থাৎ এবার 2 নম্বরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন এবার কি? তাহলে আমরা এই পার্সোনাল প্রোনাউন থেকে জানতে পারলাম সেকেন্ড পারসন কি সেটাকেও আইডেন্টিফাই করতে পারবো। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। অর্থাৎ আমাদের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজে সবসময় ব্যবহৃত হবে হচ্ছে ইউ, লিখিত ইংলিশে। কিন্তু যখন আমরা কবিতা লিখতে যাব তখন আমাদের দাউ এবং দি ব্যবহৃত হতে পারে। দাউ মানে হচ্ছে তুই আর দি মানে হচ্ছে তোকে। আবার এটা ব্যবহৃত হতে পারে দাইন মানে তোর। এবার দেখো এটাও হচ্ছে সেকেন্ড পারসন। এবার পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন, 3 নম্বরে কি? পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। তাই থার্ড পারসনটা কি? যে হি, সি, দে, ইট এবং যে কোনো নাম, অর্থাৎ পৃথিবীর যতগুলো নাম আছে এই সবগুলোই হচ্ছে থার্ড পারসন। ক্লিয়ার? যতগুলো নাম আছে। তাহলে আমরা এই পার্সোনাল প্রোনাউন থেকে জানতে পারলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, যেখানে ফার্স্ট পারসন ক্লিয়ার হইলাম। পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, যেখানে আমরা সেকেন্ড পারসন সম্পর্কে ক্লিয়ার হইলাম। এবার পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন, যেখানে সম্পর্কে আমরা থার্ড পারসন সম্পর্কে ক্লিয়ার হইলাম। এবার এই পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমাদের 4টা ফর্মে থাকতে পারে। সেই 4টা ফর্মের ছক আমরা এরপরে আলোচনা করতে যাচ্ছি। দেখো যে আমরা এবার যাচ্ছি যে এই পার্সোনাল প্রোনাউন আবার 4টি ফর্মে থাকতে পারে। এই পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটা আলোচনা করলাম, এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আবার কয়টা ফর্মে থাকতে পারে? 4টা ফর্মে। সেই 4টা ফর্ম আমরা দেখে নেই। 1 নম্বর ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, 2 নম্বর অবজেক্টিভ ফর্ম, 3 নম্বর পসেসিভ ফর্ম এবং 4 নম্বর রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে আমাদের ফার্স্ট পারসন কি? আই এবং উই। তাহলে আই আর উই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর হচ্ছে মি আর উই এর হচ্ছে আস। এবার আই আর উই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর হচ্ছে মাই আর উই এর হচ্ছে আওয়ার। এদের রিফ্লেক্সিভ ফর্ম কি? আই এর হচ্ছে মাই সেলফ আর উই এর হচ্ছে আওয়ার সেলফ। এখানে সহজ কথায় আমরা আরো বলতে পারি যেটা একবচন থাকবে সেটার সাথে সেলফ, আর যেগুলো বহুবচন হবে সেগুলোর সাথে সেলফস। তাহলে আমরা এই যে মূলত আই উই এর এগুলা অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম, তাহলে এই টোটাল প্যাটার্নটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি না? তাহলে আই উই ফার্স্ট পারসন, তার মানে কি আই এর অবজেক্টিভ ফর্ম আছে, পসেসিভ ফর্ম আছে, রিফ্লেক্সিভ ফর্ম আছে, তার মানে সমস্ত ফর্মগুলা হচ্ছে ফার্স্ট পারসন। মূলত আমাদের আই আর উই এর অস্তিত্ব বাদ দিয়ে এগুলা কি তৈরি হবে? কখনোই তৈরি হবে না। এবার সেকেন্ড পারসন আসি আমরা ইউ।
আগেই বলছি, যেহেতু আমাদের রিটেন ইংলিশে লিখিত হবে শুধুমাত্র ইউ, আর দি দাও এগুলো হবে কবিতায়, তাহলে আমাদের রেগুলার প্রয়োজন নাই ইউ। ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে ইউ, আর পসেসিভ ফর্ম ইয়োর, আর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে ইয়োর সেলফ বা ইয়োর সেলফস। এখন ইউ মানে কি? ইউ মানেই তুমি, ইউ মানেই আপনি, ইউ মানেই তোমরা। ঠিক আছে, এই জন্য তুমি, তোমাকে বা তোমরা, তোমাদেরকে বা তোমার বা তোমাদের বা তোমার, তুমি নিজেকে বা তোমরা নিজেকে। এবার চলে আসি আমরা থার্ড পারসন। থার্ড পারসন কি কি? হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে এদের সাবজেক্টিভ ফর্ম। এবার এদের অবজেক্টিভ ফর্ম কি? অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এর হচ্ছে হিম, সি এর হচ্ছে হার, দে এর হচ্ছে দ্যাম, ইটের হচ্ছে ইট। আর এদের পসেসিভ ফর্ম কি? হি এর হচ্ছে হিজ, আর সি এর হচ্ছে হার, দে এর দেয়ার, আর ইটের হচ্ছে ইটস। আর এদের হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, ইটসেলফ। দেখো এবার আমরা কি জানলাম, যে এই পার্সোনাল প্রোনাউন, আবার এবার পার্সোনাল প্রোনাউনের ক্যাস এবং সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম ছকের মাধ্যমে জেনে নেই। অর্থাৎ পার্সোনাল ফর্ম, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো তিনটা কেসে থাকতে পারে। কয়টা কেসে? তিনটা। সেটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে নমিনেটিভ কেস, অর্থাৎ যখন পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট ফর্মে থাকবে বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বাক্যে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন হচ্ছে নমিনেটিভ কেস। তার মানে আই উই সাবজেক্টিভ ফর্ম, এটা নমিনেটিভ কেসের মধ্যে পড়ে। ইউ সাবজেক্টিভ ফর্ম, প্লুরাল ফর্ম ইউ, এই অর্থাৎ এই টোটাল ছকটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এগুলা সব হচ্ছে নমিনেটিভ কেস। যখন হচ্ছে পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ ফর্মে থাকবে এবং বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে দেখো আই হচ্ছে তার সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। আর সেকেন্ড পারসনে দেখো ইউ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। আবার থার্ড পারসনে দেখো হি, সি এবং এদের প্লুরাল ফর্ম হচ্ছে দে। এবার নেক্সট অবজেক্টিভ ফর্ম, দেখো আই এর অবজেক্টিভ ফর্ম মি, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এবার দেখো ইউ এর দেখো কি কি অবজেক্টিভ ফর্ম থাকতে পারে? দাও, ইউ, দি, তিনটাই হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? দাও, ইউ, দি। এর প্লুরাল ফর্ম দেখো দাও, ইউ, দি, এদের তিনটার প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। এবার দেখো, এবার এখানে চলে আসলাম আমরা, হি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হিম, আর সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আর দে এর হচ্ছে দ্যাম। এবারে নেক্সটে চলে আসি, দেখো যখন হচ্ছে পার্সোনাল প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বাক্যে, বা অবজেক্টিভ ফর্ম থাকবে বাক্যে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বা অবজেক্টিভ ফর্ম থাকবে, তখন হচ্ছে অবজেক্টিভ ক্যাস হিসেবে ব্যবহৃত হবে বাক্যে। আর তারপরে চলে আসি আমরা পসেসিভ ফর্ম। যখন আমাদের এই ফার্স্ট পারসন পসেসিভ ফর্মে থাকবে, আই হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর পসেসিভ ফর্ম মাই, আর উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। সিঙ্গুলার ফর্ম ইউ এর হচ্ছে এই যে পসেসিভ ফর্ম হচ্ছে দাইন, দাই, ইয়োর্স, আর প্লুরাল ফর্ম হচ্ছে ইয়োর্স। দেখো ইউ এর এবার সিঙ্গুলার ফর্ম, এখানে দেখো হি আর সি এর পসেসিভ ফর্ম হিজ আর হার, আর দে এর হচ্ছে দেয়ার। আর যখন বাক্যে পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হবে, তখন সেটা হচ্ছে পসেসিভ কেস। আমরা ইতিমধ্যেই আলোচনা করছি যে ইতিপূর্বে কেস নিয়ে আলোচনা করছি। কেস হচ্ছে কি? যে বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কেস। তো কেস আমাদের কয় প্রকার? চার প্রকারের মধ্যে কি কি? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, আর পসেসিভ কেস, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। নমিনেটিভ কেস হচ্ছে কি? যখন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে নাউন বা প্রোনাউন, সেটা নমিনেটিভ কেস। আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন হচ্ছে অবজেক্টিভ কেস। আর যখন পসেসিভ হিসেবে ব্যবহৃত হবে বা পসেসিভ ফর্মে থাকবে বা কারো অধিকারে থাকবে, তখন হচ্ছে পসেসিভ কেস। আর বাকি থাকলে একটা আমাদের ভোকেটিভ কেস, যেটা অলরেডি ইতিপূর্বে আলোচনা হয়েছে। ভোকেটিভ কেস হচ্ছে যখন কোনো নাউনকে সম্বোধন করা বোঝাবে, সেটাই হচ্ছে ভোকেটিভ কেস। তো আজকে এ পর্যন্তই। তো সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং ধন্যবাদ।